যে জায়গায় তুমি এসেছো এটা কর্মময় জগৎ, কর্মময় জগৎ, কাজের জায়গায় তুমি এসেছো। এটার নাম হচ্ছে মর্ত, নামটাই দিয়েছে মর্তধাম। যে জায়গায় তুমি এসেছো অমরত্ব পাওয়ার জন্য নয়। জন্ম তোমার যখন হয়েছে মৃত্যু তোমার হবে, তাই এটা মর্তধাম। এবার কাজ তোমাকে করতেই হবে। যদি না থাকতো মানুষ কর্ম করতো না, কারণ এটা ভরা থাকলে মানুষ আর কোথাও ছুটতো না। চোখ তুমি বন্ধ করে একটা দিন তুমি কাটিয়ে দেবে, বিছানায় শুয়ে হাত পা না নেড়ে তুমি 2 দিন কাটিয়ে দেবে, কেউ কিছু বলবে না। কিন্তু পেট তোমার কোনো কথাই শুনবে না, তোমাকে সংকেত দেবে, তোমাকে সাড়া দেবেই দেবে। আর শুধু তাই নয়, তুমি যদি মনে করো যে না আজকে অনেক টাকা উপায় করেছি, ভালো মন্দ করে খেয়ে নিই, পেটের মধ্যে রেখে দিই, 2-3 দিন পেট থেকে বেরও করবো না, কাজেও যাব না, কিন্তু পেট শুনবে? মেলায় গিয়ে যতই জিলিপি খাও না কেন, সকালবেলা এমন জিলিপি বেরুবে তার দিকে তুমি তাকাতে পারবে না। জলকে যতই ফিল্টার করে খাও না কেন, জল এমন ভাবে বেরুবে সেই জলে তুমি চা করে আর তুমি খেতে পারবে না। পারবে কি? সেই জন্যে এটা কর্ম। তাহলে এখানে তোমাকে কাজ করতে হবে, নইলে পেট ভরবে না। মানুষ বলে সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু এইটুকু জানবেন মানুষই সবচেয়ে বেশি দুর্গন্ধ। মানুষই একদিনের মধ্যে পচে যায়, জীবিত অবস্থায় মানুষ পচে। তুমি যতই সুন্দর করে সেজে তুমি ঘুমিয়ে পড়বে, দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলতে গেলে সে বলবে হারা মুখ ধুইছিস, তার মানে রাত্রিকালেই ভেতর তোমার পচে গেছে, তাই ভেতরের পচা দুর্গন্ধটা মুখের দ্বারা বেরিয়ে পড়ছে। তাই কোলগেট দিয়ে ব্রাশ করলে তবে তোমার মুখের দুর্গন্ধ তোমার যাবে। এক রাত্রিতে চোখের মধ্যে এমন জিনিস জমে যাবে, চোখ ভালো করে না ধুলে ওই চোখ কেউ তাকাবে না। তাই সেই জন্যই বলে সুন্দর হলো সে ভগবানকে হৃদয় মাঝে ধরে রাখে। জগতে সেই হলো সুন্দর। দেখবেন কানা হোক, অন্ধ হোক, খোঁড়া হোক, একজন কানা মানুষ, একজন খোঁড়া মানুষ, সে যদি মালা পরে তিলক সেবা করে হাতে নামের ঝোলা নিয়ে রাস্তা দিয়ে যায়, তাকে কানা বলে না, খোঁড়া বলে না, তাকে বলে প্রভুজি আপনি কোথায় যাচ্ছেন। কানা খোঁড়াকে প্রভুর আসনে বসিয়ে দিতে পারে এই মালা তিলক নামের ঝোলা। তদ্রূপ এ ভগবানকে হৃদয়ে ধরেছে, তাই প্রভুর আসনে সে বসে গেছে। বলো এখন কি হবে? আমি এতগুলো কথা আমার কথা নয়, মাদ্রি বলছে, যে মাদ্রি বলছে বিকেল তো 3টে হয়ে গেল, বাবা বলেছে যে পুজো শেষ করে তোমাদের দেবে তারপরে আমাকে দেবে, তাহলে আমি কখন খাবো? এরা বলে উঠলো এই তোর বাবা তো এতক্ষণ পুজো করে না রে, কিন্তু আজকে এত পূজা করছে কেন? এক কাজ কর না, মন্দিরের দরজাটা খুলে দেখ না তোর বাবা কি করছে। বলে বাবা খুলতে বারণ করেছে। বলে তুই তার মেয়ে, দোষ অন্যায় যাই করিস বাবা হয়ে মেয়েকে ঠিক ক্ষমা করে দেবি। এবার মেয়েটা কি করেছে, আস্তে করে দরজা খুলেছে। কি চমৎকার ঘটনা দেখুন। আস্তে করে দরজা খুলি এদের কাছে এসে বলছে ও বৌদি, ও কাকিমা কি হয়েছে? তোমরা বললে বাবা পূজা করে। বলে হ্যাঁ। বল দূর, বাবা তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, বাবা আসনেই বসে আছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে। এরা বলল তোর মা কমাস আগে মরেছে, 6 মাস আগে। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ। আবার তৈরি হ, আবার তোকে শ্মশানে যেতে হবে। কেন শ্মশানে যাব কেন জানিস না? তোর মা গেছে, বাবাও শ্মশানে যাবে। খুলে দে মন্দিরের দরজা। দরজা খুলে দিল, কিন্তু পূজারী ব্রাহ্মণ আর বেঁচে নেই, সেও মরে গেল।
এই জগতে দেখবেন যার বাবা নেই মা নেই তার মতো অনাথ আর কেউ নেই। আছে কি? মেয়েরা দেখবেন বাপের বাড়ি যেতে ভালো লাগে, লাগে তো? বিয়ের পরে দেখবেন বাপের বাড়ি যাচ্ছে, বাপের বাড়ি যেতে খুব ভালো লেগে যায়। কিন্তু বলো তো, বাপের বাড়ির বাপ মা মরে গেলে আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে? আর ইচ্ছা হয় যে বাপের। আমাদের পাশে এক বৌদি, আমি কীর্তন করতে যেতাম, আমাকে জিজ্ঞেস করতো ঠাকুরপো কোথা কীর্তন আছে। প্রতিদিন দেখা হতো কোথা কীর্তন আছে। কিন্তু কিছুদিন আগে দেখলাম বৌদি আমাকে দেখলি চোখের জলে কাঁদে। আমি একদিন বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি আগে তো কীর্তন করতে যেতাম, তুমি হেসে বলতে ঠাকুরপো কোথায় যাবে কীর্তন করতে, আর এখন তুমি কাঁদো কেন? আমাকে বললো, ঠাকুরমো বাবা মা মরে গেলে কি বাপের বাড়ি যাওয়া উঠে যায়? আর কেন? বলে গিয়েছিলাম, মা তো আগে মরে গেছে, বাবাও মরে গেছে, গিয়েছিলাম বাপের বাড়ি, ওখানে ভাইপো আছে, ভাইজি আছে, সবাই আছে, কিন্তু আমাকে বসতে পর্যন্ত কেউ বলেন, এক গ্লাস জল পর্যন্ত কেউ দেন। কিন্তু মা যখন ছিল বলতাম, ও মা আজকে যাব, মা সবার আগে আলমারি থেকে কাপড় বার করে রেখে দিত। বাবা সবার আগে বাজারে যেত, বাজার থেকে কেনাকাটা করে এসে আমি যখন খেতে বসতাম বাবা বসে থাকতো, বসে বলতো, ওখানে তোকে দিয়েছি অনেক বড় সংসার, জামাইকে বলবো কোনো বেশ কিছুদিন এখানে থাক, ওখানে তোর তো খুব কষ্ট। এখন আর কেউ বলে না ঠাকুর, এখন আর এমন কথা। মেয়েটাও হয়ে গেছে অনাথ, বাবা গেছে, মা গেছে, দুজনেই মরে গেছে। জমিদার এসে মাদ্রিকে কোলে তুলে নিয়েছে, আজ থেকে তুই আমার মেয়ে, তুই থাকবি, আমার মেয়ে হয়ে তুই থাকবি, কোথাও তোকে যেতে হবে। পোড়ানো হলো আবার কাশীর শ্মশানে। পূজারী ব্রাহ্মণরা বলল, এবার মন্দিরে পূজা করবে কে? কারণ মন্দিরে ব্রাহ্মণ মারা গেল তো আবার ব্রাহ্মণ জয়েন করতে হবে। কিন্তু জমিদার বলল, শুনুন বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাদের শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনাদের প্রণাম করি, ঠিক আছে? এদিকে তাকান, মন্দিরের পূজারী ব্রাহ্মণ মারা গেছে। এবার ব্রাহ্মণরা এসে বলল, জমিদার বাবু আপনার মন্দির, তাই আপনি কোন পূজারী ব্রাহ্মণকে জয়েন করবেন? বলুন তাহলে মন্দিরে কে পূজা করবে? কিন্তু জমিদার বলল, আজ থেকে মন্দিরে কোনো ব্রাহ্মণকে তুলব না। তাহলে কি শিবের পূজা হবে না? হবে। আজ থেকে শিবের পূজা করবে এই পূজারী ব্রাহ্মণের 5 বছরের মেয়ে মাদ্রি। ব্রাহ্মণরা বলল, মেয়েরা মন্দিরে ওঠে না। জমিদার বলল, আপনারা মন্দিরে মেয়েদের তোলেন না। তফাৎটা লক্ষ্য করে দেখুন, ব্রাহ্মণরা বলছে মেয়েরা মন্দিরে ওঠে না, জমিদার বলল আপনারা মেয়েদের মন্দিরে তোলেন না। মন্দিরে মেয়েদের প্রয়োজন আছে, আপনারা নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছেন, তাই মেয়েদের অসুচি করে দূরে সরিয়েছেন, কিন্তু মন্দিরে তো মেয়েদের প্রয়োজন আছে। হসপিটাল নার্সিং হোমে বলুন, যেমন মেয়ে নার্স আছে তেমন ছেলে নার্স আছে। কেন? কারণ মেয়েরা কেউ যদি নার্সিং হোমে যায়, সেখানে মেয়েদের যেটা প্রয়োজন সেটা মেয়েদের দ্বারাতেই সেটা হয়। তাহলে আপনারা দেবী সরস্বতীকে জামা কাপড় খুলে নিয়ে স্নান করাচ্ছেন, একটা মেয়ে ছেলের জামা কাপড় খুলে নিয়ে স্নান করাতে গেলে কাদের প্রয়োজন পড়বে? আপনারা সেটা করেন। দেবী দুর্গার জামা কাপড় খুলে দিয়ে তাকে জামা কাপড় পরাচ্ছেন, একটা মেয়ের জামা কাপড় পরাতে গেলে কাদের প্রয়োজন পড়ে? মেয়েদের। কিন্তু আপনারা সেটা করেন।
আপনারা বললেন মেয়েরা অসুচি, কিন্তু জানবেন মেয়েরাই হলো সবচেয়ে সূচি। মেয়েদেরই মন্দিরে অধিকার আছে ওঠার। প্রমাণটা কি? সত্য যুগে বলুন নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী। প্রমাণগুলো দেখুন। নারায়ণের স্ত্রী হলো লক্ষ্মী। বলুন সরকার থেকে যদি গণনা করতে আসে, একটু আসতে, সরকার থেকে যদি গণনা করতে আসে, তাহলে একজন স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে তোমাদের পরিবারে কতজন আছে, সেই স্ত্রী কি প্রথম তার নিজের নাম বলে? সবার ওপরে যে শ্বশুর, শাশুড়ি, স্বামী, তারপরে নিজের, তারপরে ছেলে, তারপরে মেয়ে, কি এটাই বলা হয়? তাহলে আগে স্বামী, তারপরে স্ত্রী, এই তো। কিন্তু সত্যযুগে কে? নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী। তাহলে বলুন তো, নারায়ণ স্বামী, লক্ষ্মী স্ত্রী, তাহলে নারায়ণ লক্ষ্মী বলা হয় না লক্ষ্মী নারায়ণ বলা হয়? কি বলা হয়? তাহলে কি আগে আছে? লক্ষ্মী, তারপরে নারায়ণ। তাহলে আগে নারী শক্তি, তারপরে ভগবান, তাই তো? তেতা যুগে রাম সীতা বলা হয় না, বলা হয় সীতারাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলে? তাহলে 3 যুগ ধরে কারা এগিয়ে আছে? মেয়েরাই তো এগিয়ে আছে, তাই তো? লক্ষ্মী নিজে প্রশ্ন করেছিল নারায়ণকে যে হে ভগবান, তুমি জগৎকে সৃষ্টি করেছো, তাহলে জগতের মানুষটাকে তোমার নাম করবে। কিন্তু নারায়ণ তাতে বলেছিল জগৎটাকে আমি সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু তোমাদের মতো মেয়েরা যদি ছেলেদের পেটে না ধরতো, তাহলে কোনোদিন কেউ ভারতবর্ষের মাটিতে পা রাখার অধিকার পেত না। হরিবল হরিবল। কোনো বাবা ছেলেকে পেটে ধরেনি, যা ধরে মেয়েরা ধরে। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু সবাই আগে মায়ের পেটে এসেছে, তারপরে এ মাটিতে পা রাখতে পেরেছে। তাই তুমি নারী শক্তি, নারী শক্তি তোমরাই গর্বে ধারণ করো, তারপরে পৃথিবীর মাটিতে সবাই পা রাখতে পারে। তাই নারী শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। আজকে ভগবান নারী জাতিকে কোন জায়গায় রেখেছে জানেন? আপনারা হয়তো বোঝেন না। আপনারাই হরিনাম শুনতে শুনতে কথা বলেন, আপনারাই হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, আর আপনারাই যখন বাড়ি যাবেন দল বেঁধে আপনারা বাড়ি চলে যান। কিন্তু ভগবান আপনাদের ঘরেই সবচেয়ে বেশি সম্মান করে গেছে। বলুন তেতা যুগে রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল বলে ভগবান রামচন্দ্র সমস্ত রাক্ষস জাতি রাবণকে ধ্বংস করল। দাপর যুগে দ্রৌপদীর কাপড় খুলেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে সমস্ত বংশটাকে ধ্বংস করে দিয়েছিল। সেই নারী শক্তিকে সম্মান 4 যুগ ধরে দিয়ে গেছে ভগবান। শুধু তাই নয়, মন্দিরে বলুন তো, মন্দিরে দেখবেন বেশিরভাগই দেখবেন মেয়েদের নামে আছে, ছেলেদের নামে কিছু নেই। মন্দিরে সন্ধ্যা দেওয়া হয় তো, সন্ধ্যা কাদের নাম হয়? আপনারা বলুন কাদের নাম হতে পারে সন্ধ্যা? মেয়েদের নাম তো। আচ্ছা মন্দিরে আরতি দেওয়া হয় তো, আরতি কাদের নাম হবে? মেয়েদের নাম তো। মন্দিরে বন্দনা দেওয়া হয় তো, বন্দনা কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হবে? মেয়েদের তো। মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, পুষ্পা কাদের নাম হবে? মেয়েদের তো। সব তো মেয়েদের নামে আছে, ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই, তাই না? ছেলেদের জন্য শুধু ঘন্টা আছে, তাও মন্দিরের ভেতরে নেই, বাইরে ঝোলানো তাকে ঘন্ডন করে নেড়ে দিয়ে ভেতর ঢুকে। আর এরা বলে মন্দিরে মেয়ে ছেলে উঠবে। কি এরা বলছে মন্দিরে মেয়ে ছেলে উঠবে না। তাছাড়া শুধু তাই নয়, ভারতবর্ষের মাটিতে যেটা বয়ে গেছে, ওরে তার বুকে ডুব দিলে তবে তোদের পাপ যায়। এই গঙ্গা সমগ্র বিশ্বে, সমগ্র ওয়ার্ল্ডে কোথাও গঙ্গা নেই, গঙ্গা আছে একমাত্র ভারতে। এই গঙ্গাতে ডুব দিলে তবেই পাপ থেকে মুক্তি পাবে। শুধু তাই নয়, যত নদ নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, তিস্তা, কালিন্দী, কৃষ্ণা, সবই তো
মেয়েদের নামে। আর এরা বলে মেয়েরা মন্দিরে উঠবে না। এই মাদ্রি চলায়, তুই মন্দিরের পুজো করবি। এরা বলল, এর মধ্যে এত বিশ্বাস কেন? জমিদার বলল, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের বাড়ির ছেলে হোক বা মেয়ে হোক, তারা চোর হয় না, চিটিংবাজ হয় না, তারাই একমাত্র কৃষ্ণ ভক্ত হয়, তারাই একমাত্র হরি বল, হরি বল। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাস। আর এই বিশ্বাসের জড়ি এই মেয়েটা প্রমাণ করে দেবে, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই। মাদ্রি, মন্দিরে প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, শুধু বসে বসে তালি দিয়ে হরিনাম করবি, এরই দ্বারাতে একদিন তুই ভগবানের দেখা পাবি। শুধু তাই নয়, এ মন্দিরে আর কোনোদিন আসা হবে কি না হবে আমি জানি না, কিন্তু মন্দিরের পূর্ণ দায়িত্ব আমি তোকে দিয়ে যাচ্ছি। কথা দে, আমার এই শখের মন্দিরকে তুই রক্ষা করে যাবি। মন্দিরে কোনো পাপ করবি না, কোনো অন্যায় করবি না। বাচ্চা মেয়েটা জমিদারের চরণ ছুঁয়ে বলল, জমিদার বাবু, আমার বাবা নেই, মা নেই, তুমি আমাকে মন্দিরে বসিয়ে দিয়েছ, আমার রক্তের কোনা কোনা বিন্দু দিয়ে হলেও এ মন্দিরকে আমি রক্ষা করব, এ মন্দিরকে আমি রক্ষা করব। জমিদার মন্দির ছেড়ে চলে গেল। আর ওই মন্দিরে শিবের চরণে না জ্বলে প্রদীপ, না জ্বলে ধূপ, না জ্বলে খেতে। কে মাদ্রি বলে, কেন আমি আর খেতে দেব না, ইচ্ছা যদি থাকে তুই নিজে খাবি। কি? আর জমিদারের কথা মতো শুধু মন্দিরের চাতালে বসে পাড়ার বউ ঝিকে নিয়ে শুধু তালি দিয়ে হরিনাম। কে কিসে না বলে বলে তালি তালে 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 তালে। একটু উলুধ্বনি হয়ে যায়। কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। ও কৃষ্ণ, ও কৃষ্ণ। চলো আনন্দ করে সবাই তালে তালে। হরি বল। আচ্ছা, ও 5 বছরের মেয়েটা যে 20 বছর বয়স, ঘটনাটা লক্ষ্য করুন আসতে। 20 বছরের মেয়েটা একদিন শিবের চরণতলে বলে উঠল, হে শঙ্কর ভগবান, আমি তো জমিদারকে কথা দিলাম যে মন্দিরকে রক্ষা করব, কিন্তু একটা মন্দির 500 বছর থাকতে পারে, 1000 বছর থাকতে পারে, কিন্তু আমি কি থাকতে পারবো? একটু মনিটর বাড়বে, মনিটরটি বাড়ো। কি চমৎকার দেখুন, একটা মন্দির 500 বছর থাকতে পারে, 1000 বছর থাকতে পারে, কিন্তু আমি কি বেঁচে থাকবো 500 বছর?
কিন্তু আমি তো জমিদারকে কথা দিয়েছি। তাহলে হে ভগবান, তুমি আমাকে এমন একটা কিছু দাও। এই দেখুন ভুলটা কোথা হচ্ছে। ভগবান তুমি আমাকে এমন একটা কিছু দাও, আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করে। যেই এ কথা বলেছে, শিবজি বলে উঠল, মাদ্রি তুই যেটা চাইছিস আমি তোকে সেটা দিলাম। শিবের পাশে বসে আছে কে? অন্নপূর্ণা। যেই বলেছে শিবজি যে মাদ্রি তুই যেটা চাইলি আমি তোকে দিলাম, অন্নপূর্ণা উঠে দাঁড়িয়েছে। কি করলে? শিবজি বলে উঠল, আমি আবার কি করলাম? কি করলাম মানে? মেয়েটার বিয়ে হয়েছে না, শাঁখা আছে না, একটু রিভাব কমবে, সিঁদুর আছে না, মেয়েটা কুমারী, হ্যাঁ, তা একটা কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায়, তাহলে কাশি গ্রামের মানুষ কেউ কি আর মন্দিরে থাকতে দেবে? অর্থাৎ তুমি যেটা দিলে এটা ভুল করেছো। ও চাইবে কেন? অন্নপূর্ণা বলে উঠল, মাদ্রি চাইতে ভুল করতে পারে, তুমি কিন্তু দিলে কেন? ও ভুল করতেই পারে, তা তুমি দিলে কেন? ফিরিয়ে নাও। শিবজি বলে উঠল, দিয়ে যখন ফেলেছি ফেরানোর আর কোনো রাস্তা নেই। অন্নপূর্ণা বলে উঠল, দেখো এমন ভুলটা করো না, মাদ্রিকে তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি, তোমার কৃপায় যদি কুমারী অবস্থায় যদি একবার পেটে বাচ্চা এসে যায়, তাহলে কাশীর মানুষ কিন্তু কোনোদিন ওকে মেনে নেবে না, এ মন্দির ছাড়া করবে। আর মেয়েটাকে মন্দির ছাড়া করে দিলে মেয়েটা যাবে কোথায়? তুমি এমন ভুলটা করো না। শিব বলে উঠল, আমি দিয়ে ফেলেছি, ফিরিয়ে নিতে পারবো না। অন্নপূর্ণা বলে উঠল, তাহলে শোনো, তাহলে শুনে রাখো, আমিও তোমাকে বলে দিচ্ছি, শোনো, যেদিনকে মাদ্রি তোমার জন্য যদি মন্দির ছাড়া হয়, যেদিন মাদ্রি মন্দির ছেড়ে চলে যাবে, সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। মাদ্রি থাকলে আমি থাকবো, আর মাদ্রি চলে গেলে আমিও চলে। তাহলে কি করলো? একটা মাদ্রি ভুলের দোষে মাদ্রির জীবনে কি দুর্ঘটনাটা ঘটে গেল। চেয়ে ফেলেছে, শিবও দিয়ে ফেলেছে, আর মাদ্রি আজকে 7 মাসের গর্ভে সন্তান। 7 মাসের সে গর্ভে সন্তান নিয়ে বসে আছে। কাশী গ্রামের মানুষের কানাকানি, যারা মন্দিরে মাদ্রির সঙ্গে হরিনাম করতে আসতো, তারা কেউ আর মন্দিরে ওঠেন। কথাটা চলে গেছে জমিদারের কানে। ব্রাহ্মণরা ছুটে গেছে জমিদারের কাছে, আর জমিদারকে ডেকে নিয়ে এসেছে মন্দিরে। ব্রাহ্মণরা বলে উঠল, আপনি বলেছিলেন যে আপনার এই ছোট্ট মেয়ে মাদ্রি মন্দির রক্ষা করবে, কিন্তু আপনি চলুন গিয়ে দেখবেন আপনার মাদ্রি কেমন করে মন্দির রক্ষা করছে। জমিদার মন্দিরে এসে মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডেকে উঠেছে, মাদ্রি। আর যেই ডেকে উঠেছে, মাদ্রি মন্দির থেকে বেরিয়েছে, আর মাদ্রির দিকে তাকিয়ে জমিদার চমকে উঠেছে। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে, মাদ্রিকে শিবের চরণে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বল, তোকে আমি মন্দিরকে রক্ষা করতে বলেছিলাম, কিন্তু মন্দিরে তুই এমন একটা পাপ কাজ করলি যে হাজার হাজার গঙ্গার জল দিলেও এ মন্দির আর পবিত্র হবে না। এ বড় আমার শখের মন্দির ছিল। আমার স্ত্রী সোনার জিনিসকে বিক্রি করে এ মন্দির আমি করেছিলাম, আমার শখের মন্দির। তোর বাপ মরে গেছে, মা মরে গেছে, তাই তোকে মন্দিরে ঠাঁই দিয়েছিলাম। তোর বাবা বড় কৃষ্ণ ভক্ত, তোর মা বড় কৃষ্ণ ভক্ত, আমি ভেবেছিলাম তোর মধ্যেও লুকিয়ে আছে সেই কৃষ্ণ ভক্তি।
তাই সমস্ত ব্রাহ্মণকে উপেক্ষা করে তোকে দিয়েছিলাম এই মন্দির, আর তুই আমাকে কথা দিয়েছিলিস মন্দির রক্ষা করবি, কিন্তু তুই এত বড় সর্বনাশ করলি। আমি কি নিজেকে জিজ্ঞাসা কর, তুই কি করেছিস? তোর গর্ভে যে সন্তান, এই সন্তানটা কার? কোন পাপ তুই পেটে ধরেছিস? মাদ্রি বলল না, চরণ ছুঁয়ে কথা দিয়েছি মন্দির রক্ষা করব। তাই শিবকে বলেছিলাম যে আমি তো মরে যাব, এমন একটা কিছু দাও যেন মন্দির রক্ষা করা যায়। শিবজি আমাকে একটা ফল দান করেছিল, আর সেই ফল সেবা করে আমার গর্ভে সন্তান এসেছে। জমিদার বাবু, আমি মরে গেলে আমার পেটের ছেলে হোক মেয়ে হোক, সে তো মন্দিরে বসে মন্দির রক্ষা করবে। তদ্রূপ মন্দির রক্ষা করার জন্যে এ সন্তান আমি প্রার্থনা করেছিলাম। ঠিকই যারা সন্তান পায় না তারা গিয়ে শিবের চরণে পড়ে, শিবজি কৃপা করে, কিন্তু নারী পুরুষের মিলন ছাড়া তো সন্তান আসে না। তাহলে তুই কোন পুরুষের সঙ্গে মিলন ঘটিয়েছিস? এ মন্দির কোনো প্রেম করার জায়গা নয়, এ মন্দিরে কোনো আদর খাওয়ার জায়গা নয়, এ মন্দিরে কোনো স্বামী স্ত্রীর মিলন করার জন্য এই জায়গা নয়। এ মন্দির এ বড় পবিত্র মন্দির। এই মন্দিরে মানুষ ছুটে আসে তাদের দুঃখ কষ্ট জানাবার জন্য। এ মন্দিরে ছুটে আসে কেন? মানুষের জীবনে যে কষ্ট সেইগুলোকে জানাবার জন্য। আর সেই মন্দিরকে তুই পাপে ধরিয়ে দিলি। আমি কোনো পাপ করিনি, তুই মিলন করেছিস। এ মন্দিরে যখন ফাঁকা, সেই সুযোগে কোনো পুরুষের সঙ্গে তুই মিলন করেছিস, বলতে পারতিস। সংসার করার যদি ইচ্ছা থাকে আমাকে বলতে পারতিস, তো সংসার করে দিতাম, তোকে ঘর বেঁধে দিতে পারতাম। মন্দিরে তুই এত বড় পাপ কাজ করলি। জমিদার বাবু, গঙ্গা জলের মতো আমি পবিত্র, ফুলের মতো আমি নিষ্পাপ। যে কলঙ্কর কালি আমার গায়ে ছিটিয়ে দিচ্ছ, আমি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, আমি অসতী নয়, আমি কৃষ্ণ দাসী, একজন সতী নারী মাদ্রী। আমি গঙ্গা জলের মতো পবিত্র। আমি কোনোদিন এই মন্দির ছেড়ে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে মিলন করিনি। আমাকে বিশ্বাস কর, আমার বিশ্বাস অবিশ্বাসের কিছু যায় আসে না। হাজার হাজার ব্রাহ্মণরা ছুটে এসেছে তোর বিরুদ্ধে নালিশ নিয়ে। তো শিবজিকে বল, শিবজি ব্রাহ্মণের কাছে গিয়ে বলুক যে শিবজি তোকে ফল দান করেছিল, তার কি কারণে তোর গর্ভে সন্তান। শিবজি নিজে প্রমাণ করে দিক ব্রাহ্মণের কাছে যে তুই কলঙ্কিনী নয়, কুলোটা নয়, অসতী নয়, গঙ্গা জলের মতো তুই পবিত্র। যা তো শিবকে বল। মাদ্রি ছুটে গেছে শিবের চরণে, হাজারবার প্রার্থনা করছে। অন্নপূর্ণা বলে উঠল, কি গো, আমি তোমাকে বলেছিলাম না যে মাদ্রির জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে? সেদিনকে হাজারবার বলেছিলাম ওকে সন্তান দিও না, কিন্তু তুমি তো কথা শুনলে না, ওকে সন্তান দিলে। আজকে হাজার হাজার ব্রাহ্মণ ওকে মন্দির ছাড়া করতে চায়, ওকে কলঙ্ক করে কালি ছিটিয়ে দিচ্ছে, আর তুমি বসে আছো। যাও ব্রাহ্মণের কাছে সাক্ষী দাও। কিন্তু শিবজি বলে উঠল, হাজারবার মাদ্রি বলল, আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দেব না। অন্নপূর্ণা বলে উঠল, আমিও তোমাকে বলে রেখেছিলাম, মাদ্রি যদি মন্দির ছাড়ে আমিও কাশী ছেড়ে চলে যাব, আমিও তোমার কাছে আর কোনো দিনের জন্য ফিরে আসব না। বলো তুমি কি করবে? শিবজি বলে উঠল, কারো প্রয়োজন নেই, চলে যাও, কাশীতে আমি একা বসে থাকব, তোমাকেও আমার প্রয়োজন নেই। জমিদার বলে উঠল, দেখলি পাপ করবি তুই আর দোষ দিবি শিবের নামে। আয় মন্দির থেকে বেরিয়ে আয়। সূর্য ডুবতে এখন অনেক বাকি, তাই সূর্য ডোবার আগে কাশী ছেড়ে মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। কাশীর মানুষের কাছে কোনো দিনের জন্য তোর আর মুখ দেখাবি না। পারিস তো গঙ্গার জলে ডুবে মরিস। মা ভালো ছেলে ভালো, মা খারাপ ছেলে খারাপ। তুই মন্দিরকে আজকে অপবিত্র করে গেলি।
কোনোদিন তোর পেটের ছেলে এমন একটা মন্দিরকে অপবিত্র করবে। সেই জন্য তোদের দুজনের মরে যাওয়াটাই ভালো। যা, মাদ্রি আস্তে আস্তে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। ব্রাহ্মণরা বলে উঠল, ছি 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 ছি, জমিদার বড় আশা করে তোকে মন্দিরে বসিয়েছিল, তুই এত বড় পাপ কাজ করলি। যারা মাদ্রির সঙ্গে তালি দিয়ে হরিনাম করত তারা বলে উঠল, মাদ্রি, জমিদার তোকে বড় ভালোবেসে মন্দির দিয়ে দিয়েছিল, আর তুই মন্দিরকে অপবিত্র করে চলে যাচ্ছিস। আমাদের গ্রামের একটাই শিব মন্দির এত বড় নষ্ট করে গেলি। কাকিমা, বৌদি, আজকে আমার কিছু করার নেই। জানি আমার কথা কেউ কোনোদের জন্য আর বিশ্বাস করবে না। চলে যাচ্ছি কোনো দিনের জন্য, আর এই কাশিতে আমি ফিরব না। সেই ছোটবেলা থেকে আপনারা মাদ্রির কথা শুনছেন। মাদ্রি আজকে মন্দিরও পেয়েছিল, আজকে জমিদারের মতো মানুষকেও পেয়েছিল, কিন্তু আপনারা জানেন মাদ্রি কোনো ভুল করেনি, কোনো অন্যায় করেনি। মাদ্রি নিষ্পাপ, গঙ্গা জলের মতো পবিত্র, কিন্তু তবু তাকে মন্দির ছাড়া হতে হচ্ছে। দোষটা কার? মাদ্রির দোষ ছিল না শিবের দোষ ছিল? শিব তাকে এমন ঠকিয়ে দিল, কিন্তু কেন কেন মাদ্রির জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল শিবজি? কারণ তো একটা থাকবে। চল, এখন মাদ্রির জীবন কাহিনীটা আপনারা শুনছেন, পরে ওটা শুনবেন। মাদ্রি যখন ছেড়ে চলে যাচ্ছে, ভালোর কিছু ভালো মানুষ তারা বলল, মাদ্রি, এ দোষ তোর নয়, কপালের লেখা মাদ্রি, তোর কপালের লেখা। আর কপালের লেখা মাদ্রি, কপালের লেখা, কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। ও তোর কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। কারে কপালে কি যে লেখা, যায় না কভু দেখা। কার কপালে কি যে লেখা, যায় না কভু দেখা। কারে কপালে কি যে লেখা, যায় না কভু দেখা। কার কপালে কি যে লেখা, যায় না কভু দেখা। কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। ও তোর কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। ও কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। রামচন্দ্রের স্ত্রী সীতা রানী ছিল, কপালের দোষে সীতাকে বনবাসে যেতে হলো। একদিকে মীরা, একদিকে রাধা, দুজনেই ভগবানকে ভালোবেসে গেল। আর ভগবান দুজনকে ফাঁকি দিয়ে বৃন্দাবন ছেড়ে দিল। সব কপাল। নিমায়ের স্ত্রী বিষ্ণুপ্রিয়া ভগবানকে স্বামী রূপে পেল, আর সেই নিমাই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে বাড়ি বাড়ি হরিনাম দিয়ে গেল। তাই কার কপালে কি যে লেখা, যায় না কভু দেখা। কার কপালে কি যে লেখা,
যাই না কবু দেখা। কপালের লেখা মাদ্রি, কপালের লেখা, ও তোর কপালের লেখা মাতৃ, কপালের লেখা। ও তোর কপালের লেখা মাটি, কপালের লেখা। বলি একবার রাধা মাধবে কি। জয়। আচ্ছা আপনারা বলুন তো, মাদ্রির কোনো দোষ ছিল? জোর গলায় বলুন, দোষ ছিল কি? তাহলে মাদ্রিকে যে মন্দির ছাড়া হতে হলো, এ তো শিবজি ওকে ঠকিয়েছে, তাই তো? তাহলে মাদ্রি কি পুনরায় কাশিতে ফিরবে? আর মাদ্রি যে নিষ্পাপ এটা প্রমাণ করতে পারবে কি? এটা আচ্ছা এই পর্যন্তই থাক না, আমার পরের বছর হবে, বন্ধ করে দিই নাকি? অনেকক্ষণ তো হলো। ওহ, কটা বাজলো রে? মানে অনেকদিন কীর্তনে বসেছিলাম, কারণ এই সময় তো আর কীর্তন হয় না, যেটা একটা অভ্যাসের দাস। এক সময় কীর্তন করতাম, প্রত্যেক দিন করতাম, কিন্তু বাড়িতে বসে গিয়েছিলাম, বেশ আনন্দেই ছিলাম, কষ্ট করে কীর্তন করতে হতো না। কিন্তু হঠাৎ করে কীর্তন তো, তাই মানে অনেকক্ষণ ধরেই চলছে। তবু আপনারা আছেন যখন, তাহলে মাদ্রির একটা শেষ জীবন কাহিনী একটু শোনা যাক আর কি। ঠিক আছে, মাদ্রির জীবনটা কি হলো একটু দেখে নেওয়া যাক। 10খানা গ্রামের মানুষ তো তাকে চেনে, যে মন্দিরে ছিল। 7 মাসের গর্ভের সন্তান, যে বাড়িতেই যাচ্ছে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। রাস্তাঘাটে জল খাচ্ছে, গাছের ফল খাচ্ছে, কোনো বাড়িতে যেতে পারছে না, রাস্তাঘাটে ওই পেটে ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে। 10খানা গ্রাম পার হয়ে মাদ্রির জীবনে একটা নতুন সূর্যর উদয় হয়ে গেল। হঠাৎ মাদ্রি জানলো যে বেশ কিছু মেয়েরা তারা কিছু কথা বলা বলি করছে, কিছু কানাকানি করছে। মাদ্রি ছুটে গেছে তাদের কাছে, আর তাদের কাছে ছুটে গিয়ে মাদ্রি শুনতে পেল কতগুলো মেয়ে একত্রিত হয়ে তারা পায়ে হেঁটে বৃন্দাবনে যাবে। আর বৃন্দাবনে যে বঙ্কু বিহারী আছে, বাঁকে বিহারী আছে, সেই বাঁকি বিহারীকে তারা দর্শন করতে যাবে। কিসে করে? পায়ে হেঁটে। এখন তো ট্রেনে করে যায়, এখন তো বাসে করে যায়, এখন ট্রামে, তখন পায়ে হেঁটে। এখন পায়ে হেঁটে তারা বৃন্দাবনে যাবে। মাদ্রি চিন্তা করলো, যদি এদের দলে যদি আমি একবার ঢুকতে পারি, তাহলে তো এদের সঙ্গে আমি বৃন্দাবনেও চলে যেতে পারি। তাহলে এই দলে আমাকে ঢুকতে হবে। মাদ্রি বলতে, ও দিদি, 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 ও দিদি, কে তুই? আমি মাদ্রি। তোরা বৃন্দাবনে যাবি? হ্যাঁ। আমাকে সঙ্গে করে নিবি? এরা বলে উঠল, তোর তো 7 মাসে গর্ভের সন্তান, যেতে লাগবে 3 মাস, তোকে সঙ্গে করে নেব। আর যাবার পথে যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে, তখন কি করব? প্রসবের যন্ত্রণা যদি ওঠে, ধর আমরা বৃন্দাবনের কাছাকাছি চলেই গেছি, আর 2-4 দিন বাকি আছে, এমন সময় তোর প্রসবের যন্ত্রণা উঠলো, তখন কি তোকে ফেলে রেখে বৃন্দাবনে আর যেতে পারবো? তো পারবো না। তাহলে তখন কি হবে? মাদ্রি বলে উঠল, আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিচ্ছি, রাস্তায় যেতে যেতে যেই স্থানে, যেই মুহূর্তে, যে জায়গায় আমার প্রসবের যন্ত্রণা উঠবে, সেই জায়গাতেই আমাকে ফেলে রেখে চলে যাবি, আমি আর তোদের সঙ্গে যাব না, তোদের সঙ্গে আর যাব না। তবু একজন বলে উঠল, ওই ও যে যাবে, ও ট্যাঁকে পয়সা আছে কিনা দেখ, নাহলে আমি খাওয়াতে পারবো নি বাবা। এমন কিছু কৃপণ মানুষ আছে তো, তাই না? এমন কিছু কৃপণ মানুষ আছে, দেওয়ার ক্ষমতা অনেক আছে, তবু তাদের কাছে গেলে ঠিক আছে পরে নিবিক্ষণ দিতে পারবে, কিন্তু দেবে না। এমন কিছু কৃপণ, এমন কিছু কৃপণ মানুষ আছে জানেন, 1 টাকার জন্য মরে পর্যন্ত যেতে পারে। একটা কৃপণের কথা শুনবেন, একটা কৃপণ, এই যে উলবেড়িয়ায় গঙ্গার জলে স্নান করতে যায় তো, আর গঙ্গার জলে স্নান করতে গেলে গঙ্গাকে পয়সা দিতে হয়, বা গঙ্গার ঘাটে যারা থাকে তাদের পয়সা দিতে হয়। তো বাড়ির বউ বলছে, হ্যাঁ গো, তুমি জীবনে কোনোদিন গঙ্গায় স্নান করতে পারো না? বলে, গঙ্গায় স্নান করলে তো পয়সা দিতে হবে। বলে, দিতে হয়, দিতে হবে।
তা দেবে তো, একবারই দেবে তো, বছরে একবার গঙ্গায় স্নান করবে না? এ বলে কিনা ঠিক আছে গঙ্গায় স্নান করব গিন্নি, তবে গঙ্গার ঘাটে নয়। তা কোন ঘাটে? বলে শ্মশান ঘাটে স্নান করব। এখন শ্মশান ঘাটে স্নান করলে তার কেউ থাকে না, কি ওই ঘাটে পয়সা লাগবে না, বলে স্নান করলেই হতো, স্নান করলেই হবে। বেটা কি করেছে? শ্মশান ঘাটে স্নান করেছে। এবার শ্মশানে তো শিব থাকে, স্নান করে যেই উঠেছে শিব দাঁড়িয়েছে, পয়সা দে। বলে তুই কে? বলে আমি শিব। আমার ঘাটে স্নান করেছিস, পয়সা দে। কত? না 1 টাকা দিবি। বলে 1 টাকা ঠিক আছে, সপ্তাহখানেক পরে নিবি। বলে তো চলে গেছে। 1 সপ্তাহ বাদে শিব গেছে। এই যে বাড়িতে আছো, বাড়ির বউ বেরিয়েছে। কে? বলে আমি শিব। আমার ঘাটে স্নান করেছে, 1 টাকা দেবে বলেছে, তাই এসেছি। গিন্নি গিয়ে বলছে, হ্যাঁ গো তুমি শ্মশান ঘাটে স্নান করেছো, পয়সা দেওনি? বল দেবো না বলি তো ওই ঘাটে স্নান করেছি। আর কোথা থেকে শিব এসে 1 টাকা চেয়ে ফেলেছি, পরের সপ্তাহে দেবো বলেছি। বলে ও তো এসে গেছে, পয়সাটা দাও না। বল দুধ, পয়সা দাও না বললে হবে? তুই গিয়ে বলবি যে বাড়িতে নেই। গিন্নি গিয়ে বলছে বাড়িতে নেই। কবে ফিরবে? বলে মাসখানেক পরে ফিরবে। বলে তাহলে মাসখানেক রয়েই যাই, ফিরলেই নালে 1 টাকা নিয়ে যাও। গিন্নি গিয়ে বলছে এটা কি হলো? বলে কেন? বলে 1 মাস আমি বলেছি 1 মাস পরে ফিরবে, সে 1 মাস পর্যন্ত থাকবে, তাকে তো খেতে দিতে হবে। 1 টাকার থেকে তো অনেক বেশি যাবে, 1 টাকা দিয়ে দাও না। বলে দূর দেওয়া যাবে না, গিয়ে বলবি মরে গেছে। মরে গেছে বলে হ্যাঁ বলে মরে গেছে। গিয়ে বলছে, বলে না গো মিথ্যে কথা বলেছিলাম, ঘরেই ছিল, খুব অসুখ করেছে, শরীর টরীর খুব খারাপ। শরীর খারাপ, তাহলে ডাক্তার দেখাতে হবে। বলে হ্যাঁ। বলে আমি ডাক্তার তো? বলে না না না, ডাক্তার মানে আবার গিন্নি জানে তো, আবার ওষুধ খরচার ব্যাপার আছে। বলে ডাক্তার আনতে আনতে সে মরে গেছে। বলে মরে যখন গেছে, শিব বলে তাহলে পুড়িয়ে দিয়ে যাব। কি মরে গেছে, কি করে পুড়িয়ে দিচ্ছে? গিন্নি তো জানে মরেনি, মরার ভান করে পড়ে আছে। গ্রামের মানুষ এসেছে, শ্মশানে নিয়ে গেছে। গিন্নি বলে এখনো সময় আছে, 1 টাকা দিয়ে দাও না, মরার ভান করে তো পড়ে আছো, এরা তোমাকে পুড়িয়ে দেবে তো, তুমি জীবিত অবস্থায় তোমাকে পুড়িয়ে যেতে হবে, 1 টাকা দিয়ে দিতে পারছো না। এ বলে তুই চুপ কর। চিতায় তুলে দিয়েছে, আগুন দিতে যাবে। শিবজি বলে একটু দাঁড়াও। শিবজি কানের কাছে গিয়ে বলছে, বলে 1 টাকা দিবি? 1 টাকার জন্য তুই চিতায় উঠে পড়েছিস? এরা তো আগুন দিয়ে পুড়িয়ে দেবে। বল তোর কি ইচ্ছা, আমাকে খুলে বল, কি ইচ্ছা খুলে বল। এ বলে কিনা আমার একটাই ইচ্ছা। বল আমি 1 টাকা দুবুনি। বলে দিতে হবে না, চিতা থেকে উঠে পড়। সেই জন্য এমনও কৃপণ আছে 1 টাকার জন্য চিতায় উঠবে। আবার কৃপণ কৃপণ যদি হয় তো আর দেখতে নেই। কি কৃপণ কৃপণ যদি হয়, এমন কৃপণ আছে, বুঝেছেন? কি এক কৃপণ একজনদের বাড়িতে গেছে, বুঝেছেন? এক কৃপণ একজনদের বাড়িতে গেছে, বলছে হ্যাঁ রে হারকিনটায় জোর দে না। বলে জোরে হারকিন জ্বললে তো তেল পুড়ে যাবে। ঠিক আছে। আবার সেই কৃপণটা এসেছে, বলে হ্যাঁ তুই অন্ধকারে বসে আছিস। বলে তোর তো তেল পুড়ে যাবে, আর আমি অন্ধকারে বসে আছি, জামা কাপড় খুলে বসে আছি, কাপড় ময়লা হবে।
সে হার কিনে তেল বাঁচাচ্ছে আর এর উলঙ্গ হয়ে বসে আছে, কাপড় বাঁচাচ্ছে, অন্ধকারে বসে আছে। এরা হচ্ছে কৃপণ কৃপণ যায়। পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে তারা বোঝে না যে তুমি যদি দিতে শিখেছ তো মানুষ তোমার জয়গান করবে, আর নিতে শিখেছ তো কেউ তোমার জয়গান করবে। উত্তর পাড়ায় যদি একজন মরে নয় সবাই কাঁদে, আর দক্ষিণ পাড়ায় যদি মরে সবাই হাসে। কারণ উত্তর পাড়ার মানুষটা নিজের পেনশনের টাকায় একটা স্কুল করে দিয়ে গেছে, সে মানুষ মরে গেছে, গ্রামের সবাই কাঁদছে। আর দক্ষিণ পাড়ার মানুষ চাঁদা চাইতে গিয়েছিল, দরজা বন্ধ করে দিয়েছে, মরে যেতে বলে ভালোই হয়েছে। তাহলে আনন্দ কিসে? নিয়ে আনন্দ নয়, আনন্দ দি। এ বলে একে আমরা খাওয়াতে পারবো না, বলে তোদের খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। চলো তাহলে মেয়েটাকে নিয়ে বৃন্দাবনে যাওয়া যাবে তো? একটু আপনাদের সমস্যা আছে কিছু নেই তো? তাহলে একটু বৃন্দাবন যাওয়া যাক নাকি? বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। ও রাখালে রাজা। চলো অনেকক্ষণ লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাই। হ্যাঁ, বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে যাবো সবাই। হ্যাঁ, সবাই মিলে তালে তালে। একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি। হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, গোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহনাই, বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, ও বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখালে রাজা ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ডরা। উলুধ্বনি হরিধ্বনি, হরি হরি বল। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। আরে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে, হরি হরি বলো।
কৃষ্ণ দেখা হবে গো, দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, বৃন্দাবনে যাব গো, কৃষ্ণ দেখা হবে গো, বৃন্দাবনে যাব গো, কৃষ্ণ দেখা হবে গো, বৃন্দাবনে যাব গো। কৃষ্ণ দেখা হবে গো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। বলিয়ে মথুরা ধাম কি। জয়। মথুরা থেকে 13 কিলোমিটার হচ্ছে বৃন্দাবন। এই যে আমার যিনি সারথি মানে আমি কীর্তনে যাই, আর আমার গাড়ি যিনি চালিয়ে নিয়ে যান আপনাদের গ্রামের মানুষ, আমরা তাকে মনোদা বলেই জানি। সম্পূর্ণ ভালো কি যে নাম এখনো পর্যন্ত আমি জানি না বা জানার চেষ্টাও করিনি। আমার মনোদা, ওকে সেই হিসেবেই জানি। তেনারই জন্যে আমি এখানে আসছি, শুধু তেনার জন্য নয়, এদের আপনাদের গ্রামের ভালোবাসা বা সমস্ত ক্লাবের সদস্যবৃন্দর যে এই যে একটা অনুষ্ঠান চলছে বা এই সময়তে এরা এত বড় একটা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে আমি এগিয়ে দিতে চাই, সেই হিসেবেই এদের কাছে আমি ছুটে আসি। তো সেই মনোদা আমার গাড়ি চালিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, তেনারও একটা গাড়ি চালাবার দক্ষতা আছে, কারণ তিনি আমাকে গাড়ি করে বৃন্দাবন ঘুরিয়ে নিয়ে আসছে। আমার যে গাড়ি, সেই গাড়ি করে বৃন্দাবন ঘুরে নিয়ে আসছে। একা গাড়ি চালিয়ে নিয়ে গেছে, বৃন্দাবন গেছে, অযোধ্যায় গেছে, কাশী বেনারস গেছে, চারিদিকটাকে ঘুরিয়ে আনছে। আমি বলেছিলাম, মনোদা তুমি পারবে গো, এত দূর 1500 কিলোমিটার আমাদের গাড়িতে করে যেতে হবে, এটা পারা সম্ভব? মায় বলল, দাদা চলো না, আমি তো আছি। কিন্তু 15টা দিন একা গাড়ি চালিয়ে চারিদিকে ঘুরিয়ে এনেছে। সেই থেকে মনে মনে ভাবলাম যে সত্যি বয়সকালের একটা দক্ষতা বাড়ে, তার চালাবার একটা অসাধারণ ক্ষমতা আছে, বা তিনি সেইভাবে মেনটেন করে অত দূরে আমাকে পৌঁছে গেছে বা বৃন্দাবন আমাকে ঘুরিয়ে আনছে। তা সেই হিসেবেই আমি জানি যে মথুরা থেকে 13 থেকে 14 কিলোমিটার হচ্ছে বৃন্দাবন। এরা উপস্থিত হয়ে গেছে মথুরাতে, 80 দিন হয়ে গেছে, বাকি আছে আর 10 দিন। কি এরা বলল, মাদ্রি তোর কপালটা ভালো, আর 10 দিন বাকি আছে, বৃন্দাবনে চলে যাবি, আর বৃন্দাবনে গিয়ে তোর পেটে ছেলে জন্ম দিবি। তা আজকে সন্ধ্যা হয়ে গেছে, এক কাজ কর না, এই গুহাতে আজকে বিশ্রাম করে, সামনে একটা গুহা, একটু বিশ্রাম করে নিই, কাল সকালবেলা সূর্য উঠলে আবার যাবো। মাদ্রি বলল, তোদের সঙ্গে আসছি, তোরা যেটা করবি তাই। এবারে সেই গুহায় বসেছে, কিন্তু বসলে কি হবে, 80 দিন তারা পায়ে হেঁটে আসছে, পা তো ফোঁসকা পড়েছে, কারো পায়ের তলা ছিঁড়ে চলে গেছে, কারো পা দিয়ে তখনও রক্ত ঝরছে, আবার মাতৃত্ব গর্ভের সন্তান, ভাবুন তার কত কষ্ট হচ্ছে। ক্লান্ত শরীরে সবাই মিলে ঘুমিয়ে পড়েছে, এত ক্লান্ত শরীর, সবাই মিলে ঘুমিয়ে পড়েছে। রাত্রি কাল মাদ্রি এসেছে এদের, ওই দিদি 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 কি হয়েছে, এত রাত্রি ডাকছিস কেন? আমার পেটের যন্ত্রণা। এরা বলল, তোর পেটের যন্ত্রণা নয়, প্রথম ছেলে তুই মা হতে চলেছিস, তাই কোনটে পেটের যন্ত্রণা কোনটে প্রসবের যন্ত্রণা তুই বুঝিস না। যেটাকে বলছিস তোর পেটের যন্ত্রণা, এটা তো শুরু হয়েছে প্রসবের যন্ত্রণা। বুঝিস ভগবানের কি লীলা। আর 10টা দিন হলে বৃন্দাবনে পৌঁছে যাবি, আজকে প্রসবের তোর যন্ত্রণা উঠে গেল। এই ওঠ ওঠ। এবার সবাই চোখ মুছতে মুছতে উঠছে, তার মধ্যে সেই যে মেয়েটা বলেছিল যে আমি খাওয়াতে পারবো না, সেই মেয়েটাই বলে ওর পেটের ছেলের জ্ঞানগম্য আছে, একদিন ধরে পেটে পড়েছিল, আর এবার বেরোবার জন্য ছটপাটানি শুরু, আর 10টা দিন সহ্য করলো না। ওর জন্য এবার বল কি হবে। মাদ্রি বলে উঠলো, আমি তো কথা দিয়েছি, প্রসবের যন্ত্রণা উঠলেই তোরা চলে যাবি, আমি তোদের আটকাবো না।
সকাল হলো, মাদ্রিকে ছেড়ে সবাই চলে গেল। মাদ্রি একাই গুহায় বসে আছে, নিজের পেটের দিকে চিন্তা করলো যে আজকে আমার কপালটা পুড়লো কেন, কেন এত দুঃখ, কেন এত কষ্ট, কেন এত যন্ত্রণা। আমার মা মরে গেছে, বাবা মন্দিরে নিয়ে এসেছে। বাবা মরে গেল, জমিদার আমাকে মন্দিরে বসালো। কিন্তু যেদিনকে আমি পেটে ছেলে চাইলাম সেই দিন থেকেই তো আমার জীবনে এত কষ্ট এলো, এত যন্ত্রণা এলো, এত দুঃখ এলো। পেটের ছেলে যদি না চাইতাম তাহলে এতদিন পর্যন্ত আমি কাশিতে থাকতে পারতাম, ওই কাশীর মন্দিরেই আমি থাকতে পারতাম। কিন্তু যেদিনকে পেটে ছেলে চেয়েছি সেদিন থেকেই আমার কষ্ট। আজকে তারই জন্য আমি মন্দির ছাড়া হয়েছে। আমার শত্রুকে, আমার শত্রু মন্দির নয়, আমার শত্রু শিব নয়, আমার শত্রু অন্নপূর্ণা নয়, আমার শত্রু হলো একমাত্র আমার পেটের ছেলে। এ 10টা দিন ধৈর্য ধরে থাকতে পারতো, এরই জন্য আজকে আমার সাথীরা আমাকে ছেড়ে চলে গেল, আমি গুহাতে একা হয়ে গেল। এ ছেলেকে আমি রাখবো না, এ ছেলেকে আমি মেরে ফেলবো। মাদ্রি জোর করে পেটে আঘাত করছে, মরে যা, মরে যা। পেটে আঘাত করে একটা ছেলে জন্ম দিয়েছে, কিন্তু ছেলেটার দিকে সে ফিরেও তাকায়নি। শরীর দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে, ছেলেটা বেঁচে আছে কি মরে আছে ফিরেও তাকায়নি। আমি বৃন্দাবনের দিকেই যাব। পেটে ভালো করে কাপড় বেঁধেছে, আর কাপড়টাকে বেঁধে হাঁটতে শুরু করেছে। 2 দিন আর হেঁটেছে, আর হাঁটতে পারেনি। হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে, হাঁটুগুলো ছিঁড়ে এত রক্ত ঝরছে, হাঁটু ফেলতে পারছে না, শুয়ে শুয়ে যাচ্ছে। এক সময় বৃন্দাবনে পৌঁছেছে, বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে চুপটি করে বসে আছে। বাঁকে বিহারী ভগবানকে সবাই দর্শন করে ফিরে যাচ্ছে, মাদ্রি হাঁ করে বসে আছে, মৃত্যুর অপেক্ষায়। এবার সে মরেই। গভীর রাত্রিকাল একটা বাচ্চা ছেলে এসেছে, লক্ষ্য করো, রাত্রিকালে একটা ছেলে এসেছে। আর ছেলেটা এসে, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? মাদ্রি বলল, দেখতে তো আমি চাই, কিন্তু আমাকে দেখাবে কে? দেখতে আমি চাই, আমাকে দেখাবে কে? আমি তোকে দেখাবো, তুই বাচ্চা ছেলে, তুই আমাকে দেখাবি? হ্যাঁ, আমি দেখাবো, আমি দেখাবো। রাত্রিকালে ছেলেটা কি করেছে, মাদ্রির হাত দুটো ধরে টানতে টানতে মন্দিরের চাতালে নিয়ে বসিয়েছে। এখানে বস, বস এখানে। হ্যাঁ রে বাছা, মন্দিরের দরজা তো বন্ধ, আমি দরজা খুলে দেবো, দরজা আমি খুলে দেবো, তুই এখানে বস। দরজা খুলে দিলে বাঁকে বিহারীকে তুই দেখবি। মাদ্রি বসে আছে, ছেলেটা আস্তে আস্তে দরজা খুলেছে। আর যেই দরজা খুলেছে, মাদ্রি দেখতে পেল যে ছেলেটা তাকে মন্দিরের সিঁড়ি থেকে মন্দিরে তুলেছে, সেই ছেলেটাই মন্দিরের বাঁকে বিহারী ভগবান হয়ে দাঁড়িয়ে। হরিবল হরিবল। কে বলেছে মূর্তি? আজকে মূর্তি রূপে যে মায়ের আমরা পূজা করি, এটাকে মূর্তি ভেবো না, ওরই মধ্যে প্রাণ আছে। মাটির মা, সেও খায়, ওরও প্রাণ আছে। আজকে বৃন্দাবনের বাঁকে বিহারী
আজকে সেই বাঁকে বিহারী একটা বাচ্চা ছেলের বেশ ধরে মাদ্রির কাছে এসে বলে উঠল, জানিস মা, সবাই আমার দিকে তাকিয়েছিল, আমি ছিলাম তোর দিকে তাকিয়ে, কিন্তু ওদের জন্য তোর কাছে যেতে পারি না। রাত্রিকালে কেউ ছিল না, তাই তোকে আমি মন্দিরে নিয়ে এলাম। দেখলি তো আমাকে? মাদ্রি বলে উঠল, তুই বৃন্দাবনের বাঁকে বিহারী, তুই ভগবান, আমি ভগবান। তুই আমাকে নিচু থেকে ওপরে তুলে নিয়ে এলি, ভগবান বলে উঠল, এটাই আমার কাজ। যারা অহংকারী মানুষ, তাদের টেনে আমি মাটিতে নামিয়ে দিই, আর তোদের মতো যারা কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, তাদের মাটি থেকে তুলে নিয়ে আমার চরণ তলে হবে। হরি বল, হরি বল। যা কাশিতে ফিরে যা। মাদ্রি বলে উঠল, আমি আর কাশিতে যাব না। ফিরে যা কাশিতে, আমি তোকে বলছি কাশিতে ফিরে যেতে, যা ফিরে যা। কাশী মন্দিরের দরজা তোকে খুলতে হবে, শিবজিকে খেতে দিতে হবে। যা। মাদ্রি 84 কোষ বৃন্দাবন ঘুরে, কি চমৎকার দেখুন, ভগবানকে সাক্ষাতে দর্শন করে আবার কাশিতে ফিরছে। যে গুহাতে সে ছেলেটার জন্ম দিয়েছিল, সেই গুহার কাছাকাছি এসে মনে পড়ে গেল, এই গুহাতে আমার ছেলের জন্ম দিয়েছে, কিন্তু ছেলেটার দিকে আমি ফিরেও তাকাইনি। আমার ছেলেটা মরে গেছে ঠিকই, কিন্তু কঙ্কাল শরীরটা তো এখনো পড়ে আছে। আমি অন্তত কঙ্কাল শরীরটাকে দেখে যাব। মাদ্রি গুহায় ঢুকেছে, আর গুহায় ঢুকে দেখলো এক ঠাকুমা একটা বাচ্চা ছেলেকে নিয়ে বসে আছে। মাদ্রি বলে উঠল, ঠাকুমা, এটা তোর ছেলে? ঠাকুমা বলে, 80 বছর বয়স আমার, এখন আর ছেলে হয়? বলে, তাহলে এটা কার ছেলে? বলে, আমি জানবো কি করে কার ছেলে? বলে, তাহলে তোর কোলে? বলে, আরে আমি গুহার পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি একটা ছেলে ট্যাঁটা করে কাঁদছে, গুহার ভেতরে আছে, দেখি যে ছেলে পড়ে আছে, ছেলের মা নেই। সেই থেকে ছেলে কোলে নিয়ে বসে আছি, ছেলের মা যদি কোনোদিন ফেরে, ছেলে তাকে দিয়ে দেবো। মাদ্রি বলে উঠলে, এই গুহাতে আমি একটা ছেলের জন্ম দিয়েছিলাম। ঠাকুমা বলে, তাহলে এটা তোরই ছেলে হবে। মাদ্রি বলে, তাহলে আমার যদি ছেলে হয়, তাহলে আমাকে ছেলে দে। ঠাকুমা বলে, তাহলে তুই ছেলে নে। এবার যেই ঠাকুমা ছেলে দিতে গেছে, ঠাকুমার হাত বেরিয়ে পড়েছে। লক্ষ্য করুন, হাত দুটো বেরিয়েছে। যেই হাত বেরিয়েছে, মাদ্রি বলে উঠলো, হ্যাঁ তুই তো বললি বিধবা, তুই ঠাকুমা, 80 বছর তোর বয়স, তাহলে তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? এখন শাখা ঢাকতে গিয়ে সিঁদুর বেরিয়ে পড়েছে। তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? কে 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 কে? পরিচয় দেনা রে, কে 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 কে? পরিচয় দেনা রে। কে কে কে? সত্যি বল, তুই কে? তুই বিধবাও নয়, ঠাকুমাও নয়, তুই 80 বছর বয়স নয়, তুই মিথ্যা কথা বলছিস। সত্যি কথাটা বল, তুই কে? তাহলে ছেলে নেবো, নাহলে ছেলে তোকে দিয়ে চলে যাব। বলে, আমি ছেলে নিয়ে কি করবো? বলতে, সত্যিটা বল, তুই কে? মাদ্রি যেই ডেকে উঠেছে, মাদ্রি বলে, আমাকে তুই চিনিস? ঠাকুমা বলে উঠলো, তোকে চিনবো না? আমি তোকে চিনি, তুই আমাকে চিনতে পারছিস না। তাহলে বল ঠাকুমা, তুই কে? মাদ্রি, আমি হলাম কাশী ধামের কে? মা অন্নপূর্ণা। মাদ্রি বলে উঠল, আমি কাশী ছাড়া হয়েছি, তুই ছাড়া হলি কেন? তুই মা অন্নপূর্ণা, তুই
কাশি ছেড়ে গুহাতে ছেলে নিয়ে বসে আছিস কেন? অন্নপূর্ণা বলে উঠল, তোর জন্য। তোর জ্ঞানগম্য নেই, বিয়ে হয়নি, ছেলে চেয়ে বসে রইলি। তোর নালে জ্ঞানগম্য নেই, তো ওই বুড়োটারও কি জ্ঞানগম্য তুই বল। ও তোকে দিয়ে ফেললো, বুড়োকে কম বারণ করেছি, ছেলে পুলে দিও না দিও না দিও না, শুনলুনি কথা, দিয়ে ফেললো। আর আমি বলেছিলাম মাদ্রি যদি কাশি ছাড়া হয় তাহলে আমিও কাশি ছেড়ে চলে যাব। জানিস তুইও কাশি ছেড়ে গেলি, আর আমিও মন্দির ছেড়ে কাশি ছেড়ে চলে এলাম। মা এতদিন তাহলে ছিলিস কোথায়? তোর পাশেই তো ছিলাম, দেখতে পেলাম না কেন? কি করে পাবি? আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায়নি। চ এবার দুজনে মিলে বুড়োটার 12টা বাজাবো। চ নে ছেলে নে। অন্নপূর্ণা মাদ্রি কাশিতে ফিরেছে, দরজা খুলেছে, আর যেই দরজা খুলেছে শিবজি বলে উঠল, এতদিনে কোথায় ছিলে? বলো গো তুমি, তোমার লাগি জীবন আমার হলো মরুভূমি। আর এতদিন কোথায় ছিলে? বলো গো তুমি, তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এতদিনে কোথায় ছিলে? বলো গো তুমি, তোমার লাগি জীবন হলো মরুভূমি। আর এতদিন কোথায় ছিলে? বলো গো তুমি, তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এই যে স্ত্রী পাশে আছে, হ্যাঁ সহ্য হয় না, দেখেছো তো চলে গেলে কেমন হয়। শিবজি বলে উঠল, চলে গেলে যে কষ্ট হয় সেটা আমি বুঝতে পেরেছি। তুমি কাশীর অন্নপূর্ণা, তুমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলে কোনোদিন কাশী ছেড়ে যাবে না। তুমি কাশীর মানুষকে অন্ন দান করো। তুমি যে আজকে 3 মাস চলে গেলে, কাশীর মানুষ না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছিল, এতদিন পরে তুমি ফিরলে। অন্নপূর্ণা বলে উঠল, ফিরে আমি এসেছি, কিন্তু তুমি কেন মাদ্রিকে কাঁদালে? তুমি কেন কাশি ছাড়া করলে? শিবজি বলে উঠল, আমার ওপরে রাগ করছো, অভিমান করছো। মাদ্রির আমি কোনো ক্ষতি করিনি, মাদ্রির যা করেছি আমি ভালোই করেছি। ওকে কাশি ছাড়া করে দিয়ে ওর ভালো কি করলে? শিবজি বলে উঠল, শোনো অন্নপূর্ণা, মাদ্রি যখন আমার চরণ তলে বসে কৃষ্ণের নাম করতো, আমি মনে মনে ভাবতাম যে মেয়েটা শুধু কৃষ্ণের নাম করে সে কি কোনোদিন কৃষ্ণ দর্শন করবে না? সে কি কোনোদিন বৃন্দাবনে যাবে না? আমি ওকে একদিন বৃন্দাবনে পাঠাবো, আমি একদিন কৃষ্ণ দর্শন করাবো। ও আমার কাছ থেকে ছেলে চাইলো, ছেলে দিলাম। তুমি সেদিনকে বলেছিলে যে ছেলে ফিরিয়ে নাও, আমি নিতে পারতাম। এটা বলো তো, ছেলেটা দিয়ে রাখলাম, জমিদার এলো, ওকে কুলোটা কলঙ্কিনী অসতী বলে মন্দির ছাড়া করলো। ও আমার কাছে এসে বলেছিল, ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে বলেছিল যে ফল দানের জন্য ওর গর্ভে সন্তান। বলো তো, আমি সেদিনকে যদি ব্রাহ্মণের কাছে গিয়ে বলতাম ও ছেলেটা আমার ছেলে, তাহলে কোনো ব্রাহ্মণ ওকে কাশি ছাড়া করতে দিত না, জমিদারও মন্দির ছেড়ে যেতে দিত না। আর মাদ্রি কাশি যদি না ছাড়তো, তাহলে কোনো দিনের জন্য বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী ভগবানেরও দেখা পেত। হরিবল হরিবল। লোকে আমাকে বলে ভোলে ভালা, আমি কিছু বুঝি না। আমি যেটা বুঝি সেটা মানুষ বোঝার চেষ্টা করে না। আমি ছলে বলে কৌশলে কখন কাকে কোথা যে পাঠাই একমাত্র আমি জানি। বলো, আমি মাদ্রির কোনো ক্ষতি করিনি। যে কৃষ্ণকে দেখার জন্যে হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে,
সেই মাদ্রি বৃন্দাবনে গেল, আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে হাতে ধরে তার স্বরূপ দর্শন করালো। বলো, মাদ্রির কোনো ক্ষতি করেছি আমি? অন্নপূর্ণা বলল, তাহলে মাদ্রি কৃষ্ণ দর্শন করলো, কিন্তু আমাকে তুমি, আমি বললাম আমি চলে যাব, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? শিবজি বলল, এরও কারণ আছে। কারণটা কি? শোনো, মাদ্রি চলে যাচ্ছে কাশি ছেড়ে, ওর গর্ভে 7 মাসের সন্তান। তুমি বললে আমিও চলে যাব। আমি মনে মনে ভাবলাম এটা চলে যাওয়াই ভালো, কারণ 7 মাসের গর্ভে সন্তান নিয়ে যে মেয়ে চলে যাচ্ছে, তার পাশে যদি মা অন্নপূর্ণা থাকে, তাহলে সে মেয়ের কোনোদিন কষ্ট হতে পারে না, সে মেয়ের কোনোদিন দুঃখও থাকতে। হরি বল, হরি বল। তাই তোমাকে আমি ছেড়ে দিলাম। বলো তো, মনের দুঃখে মাদ্রি মথুরার গুহাতে বসে ছেলে প্রসব করলো, রাগের মাথায় ছেলে ফেলে বৃন্দাবনে চলে গেল। তুমি যদি না থাকতে, তাহলে কি ছেলেটা পুনরায় ফিরে আসতে পারত? তুমি ছিলে বলেই তো ছেলে ফিরে এলো, সেই জন্য আমিও তোমাকে ছেড়ে দিয়েছিলাম। অন্নপূর্ণা বলল, সবই ঠিক আছে, কিন্তু আমার তো বৃন্দাবনে যাওয়া হলো না। শিবজি বলল, দুজনে মিলে একদিন ঘুরতে যাও। বলে, এখন ব্রাহ্মণদের কাছে জানাও যে মাদ্রি অসতী নয়, কুলোটা নয়, কলঙ্কিনী নয়। সঙ্গে শিবজি তাকে দৈববাণী করে বলে দিল হাজার হাজার ব্রাহ্মণকে, যে মাদ্রি কোনো কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, ওকে আমি ফল দান করেছিলাম, তারই কারণে মাদ্রির গর্ভে সন্তান। মাদ্রি একজন কৃষ্ণ ভক্তিমতী মেয়ে, মাদ্রি একজন ভারতের সাধিকা, সতী নারী। মাদ্রি এ কলঙ্কিনী নয়, কুলোটা নয়, অসতী নয়। মাদ্রি প্রমাণ করে দিল, প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, শুধু মন্দিরের চাতালে বসে কেউ যদি ভক্তি করে হাতে তালি দিয়ে হরি নাম করে, এর দ্বারাতে সে বৃন্দাবনে যেতে পারে, আর বৃন্দাবনের বঙ্কু বিহারী তাকে সাক্ষাতে দর্শনও দিয়ে দিতে। হরি বল, হরি বল। প্রমাণ করে দিল এই মেয়েটা যে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। ভক্তি থাকলে মালা তিলকের কোনো প্রয়োজন পড়ে না, সেই ভক্তিতেই ভগবানকে ধরা যায়। প্রমাণ করে দিল মাদ্রি। হাজার হাজার ব্রাহ্মণ বলল, মাদ্রি আমাদের মন্ত্র শক্তি, তোমার ভক্তি শক্তি, কিন্তু তুমি প্রমাণ করে দিলে মন্ত্র শক্তির চেয়ে ভক্তি শক্তি অনেক বড়। তাই ভক্তিতে কেউ যদি ঠাকুরের চরণ তলে বসে শুধু ভক্তি করে তালি দিয়ে হরিনাম করে, এদের দ্বারাতেও ভগবানকে পাওয়া যায়। সেই মাদ্রি ছিল ভারতবর্ষের এক সাধিকা। এ ভারতের তীর্থে তীর্থে এই লীলাকে আপনারা শুনে নিতে পারবেন বা পড়ে নিতে পারবেন। সেই মাদ্রি হলো ভারতের এক সাধিকা। ছেলে রয়ে গেল মন্দিরে, মাদ্রি বেরিয়ে পড়ল তীর্থে তীর্থে, আর সমস্ত ভক্তদের একটা কথাই জানালো যে তোমরা যাই করো ভক্তি রাখো, ভক্তি যদি থাকে তাহলে তোমরা একদিন ভগবানের দর্শন পেয়ে যাবে। হরি বল, হরি বল। তাই ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান। তাহলে আজকে আমরা জানলাম কিসের মাধ্যমে? মাদ্রির মাধ্যমে জানতে পারলাম যে মাদ্রি মন্দিরের চাতালে বসে শুধু তালি দিয়ে হরি নাম করত, শিবের মন্দিরে বসলো, আর শিবজি তাকে বৃন্দাবনে পাঠালো, আর বৃন্দাবনের কৃষ্ণ নিজে তাকে দর্শন দিল। কিন্তু মাদ্রি কি করত? শুধু তালি দিয়ে ভক্তি করে হরিনাম করত। তদ্রূপ তালি দিয়ে ভক্তিতে হরিনাম করলেও ভগবানকে পাওয়া